তাইলে আমিরুল মুমিনিন কোশ্চেন করেছে নবীন আল্লাহ, তারা আবার পরবর্তীতে খলিফা নিজের খলিফা দেখাইছে, মানে কি আল্লাহর মনোনীত নির্বাচিত ব্যক্তি নাকি তাদের নিজেদের বানানো? নিজেদের বানানোর কথা আমরা কেন মেনে নিতে? গণতন্ত্র কি আল্লাহ রাসূলের বিধান? আল্লাহ রাসূলের বিধান যদি হয় আমরা 100 বার মেনে নিলাম, মানে কোরআন মানা নবী মানা নাকি ধর্ম, নাকি নবী কোরআন না মানলো ধর্ম হইব? কোরআনের বিধানটা নবীর দিছে দায়িত্ব, রাসূলের দিছে দায়িত্ব। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ বিমা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার প্রভু থেকে আপনার কাছে যা নাযিল করা হয়েছে তা পৌঁছে দিন। এই দায়িত্ব, তাবলীগের দায়িত্বটা দিছে রাসূলের উপরে। যুগে যুগে কালে কালে যত রাসূল আসবে এই আয়াতের আওতায় থাকবে। এখন বর্তমানে ওলি আল্লাহ রাসূল এই আয়াতের আওতার মধ্যে ওলি আল্লাহরা পড়ছে। ইয়া আইয়ুহার রাসূল কইলে এখন এই ডাকাত ছাড়া দিবে একজন ওলি আল্লাহ। এই ওলি আল্লাহর দায়িত্ব আল্লাহর বিধান প্রচার করা। এখন বলছে বাল্লিগ বিমা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভু থেকে আপনার কাছে যা নাযিল হয়েছে। কি নাযিল হয়েছে? কোরআন না হাদিস? নাকি ফিকহ, নাকি ফাজাইল আমল, নাকি মাকসুদুল মুমিনিন? কোরআন। তাহলে কোরআনে না পৌঁছে দেওয়ার কথা কইছে। আরো বিভিন্ন আয়াতের মধ্যে আসছে আমা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের উপরে একমাত্র দায়িত্ব হলো আল্লাহর বিধান স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। এই আয়াতটা সূরা আনকাবুতের 18 নম্বর আয়াত আছে, সূরা নূরের 54 নম্বর আয়াত আছে, সূরা মাআদার 92 99 নম্বর আয়াত আছে, আর বিভিন্ন আয়াতে কিছু কিছু আছে যে রাসূলের উপরে একমাত্র দায়িত্ব হলো তাবলীগ করা। রাসূল হলো নবীগণ, রাসূল হলো আল্লাহর ওলিগণ, আর রাসূল মানলে হবে আল্লাহ মানা। তাহলে আবু বকর ওমর ওসমানকে কি রাসূল কোন দিবেন? নবীর মনোনীত, আল্লাহর মনোনীত। কোরআনে তাদের কিছু কইছে, তাদের ব্যাপারে কিছু কইছে আল্লাহ? নবী কিছু কইছে? কয় নাই। তাদের কোন আমরা কারো দোষ করার কথা না, যেটা কোরআনে পাই, যেটা সত্য এটাকে আমরা করতে যাব। কার কি হইলো, কার কি হচ্ছে, এটা বিচার আল্লাহ করে। আমরা কারো দোষ বলার দরকার নেই, যে আমরা কোরআনে যেটা পাই এটা দেখাই, কিন্তু অমুকের এই দোষ, অমুকের এই দোষ, এটা আমাদের গাওয়ার বিষয় না। গাওয়ার বিষয় হলো আল্লাহ কাকে মনোনয়ন করতেছে, কাকে মানতে বলতেছে। যাকে মনোনয়ন করছেন, যাকে মানতে বলেন, তাকে মানলে আল্লাহ মানা হবে। আল্লাহর এই বিধান বাদ দিয়ে নিজের মন গড়া বিধানে চললে ধর্ম হবে। তাহলে মাদ্রাসা মুক্ত মন গড়া কথা নাকি আল্লাহ রাসূলের বিধান? তাহলে আল্লাহ রাসূলের বিধানটা হইলো, বিধানের ভিতর হইলো সিরাতুল মুস্তাকিম, এটার বাহির হইলো খুতুয়াতুশ শাইতান। এই হলো ধর্ম। কোরআনের বাহিরে কি ধর্ম থাকার কথা? কোরআনওয়ালায় যদি ব্যস্ত দেয়, দুজক দেয়, আর অন্যরা কি ব্যবসান থেকে বার করে নিয়ে ব্যস্ত দিতে পারবো? আল্লাহ তো মুসল্লি করে ওয়াল দুজক দিতে কইছে। আল্লাহ কি ওয়াল দুজক দিতে পারবো নাকি? পারতো না। তাহলে আর যারা হাজার হাজার লাখ লাখ লোক তো নামাজি আছে, মুসল্লি আছে, তারা কি থেকে উড়ে এনে ব্যস্ত নিতে পারবো? তারা তো ঘোষণা দিছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ ব্যস্তের চাবি। তারা কি ব্যস্ত দিতে পারবো? নবী ছাড়া, আল্লাহ ছাড়া আর কে কে ব্যস্ত দিতে পারবো? চাবি চলানি কি তার কাছে আছে? কোরআনে কয় ওয়ালা আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, যুগের কসম, কালের কসম, নিশ্চয়ই মানুষ সকল ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্তরা কি ব্যস্ত গিয়া না দুজক দিয়া? সকল মানুষ দুজকে যাবে। তারা কারা? নামাজি, রোজাদার, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, বোরকাওয়ালা, পর্দাওয়ালা, হালালওয়ালা, হারামওয়ালা, হজওয়ালা, হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফতি, সাইকোলজি, আল্লামা, ডক্টর, আমির, স্কলার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসি, ওসি, সচিব, মন্ত্রী, প্রেসিডেন্ট, বাপ মা, ভাই বোন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সব দুজকে যাবে ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদার ছাড়া। এই সমস্ত লোকেদের মধ্যে যার কাছে ঈমান আছে তারে ছাড়া সবাই দুজক। নবীর বাবা হইয়া রক্ষা পাওয়ার ব্যবস্থা নাই, নবীর বউ হইয়া, স্ত্রী পুত্র কন্যা হইয়া, আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী হইয়া রক্ষা পাওয়ার ব্যবস্থা আছে? আর আমরা সমাজের মধ্যে ওয়াজ শুনি যে হাফেজরা 14 জন ব্যস্ত নিতে পারবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপসা ছাড়া 8 ভাই মতান্তরে 10 ভাই, 2 জন শুধু নবী মানছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জনই মুসলমান, এই 2 জনই ব্যস্ত হইব। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা, উনি দুনিয়াতে আসার আগেই ওনার বাবা বিদায় হয়ে গেছে। উনি নবীজি নবী দাবি করছে, কথাটা শোনে নাই উনি।
মা ওনার মাও নবী দাবি করছে, কথা উনি শোনে নাই। উনি 6 বছর মা নবীজির 6 বছর বয়সের সময় উনি মা বিদায় হয়ে গেছে, তখন তুমি নবী দাবি করে নাই। উনি 40 বছর বয়সে নবীজি প্রচার করছে, এর আগে তো নবুয়ত প্রকাশ করে নাই। প্রকাশ করার আগে উনার দুনিয়াতে গেছে গা, উনার যদি প্রকাশ করার পরে না মানতো তখন তারা কুফরি মধ্যে পড়ে, তাই না? উনি তো নবী বললে উনি দাবি করেন যে আমি নবী, আমার নবী মানো, এই কথা তো তার মার সামনে কয় নাই, তার বাবার সামনে কবি কেন? উনি মায়ের গর্ভে আছিল, যখন মায়ের গর্ভে উনি 6 মাস, তখন ওর বাবা বিদায় হয়ে গেছে। উনি নবী যে নবী দাবি করছে কথা ওনার বাবা শোনে নাই, ওনার মাও শোনে, মা হালিমাও শোনে নাই। ওনাদের উপরে কোন নবী মানে নাই, কথা বলে ওনার হতে কোনো কাজে আসবে না, ওনার বাদ দেওয়ার বাকি ধরে কাজে লাগবে। যেহেতু তারা নবী উনি দাবি করছে, ওনার নবী মানে নাই, তাই তাদের কুফরি হয়েছে, কারণ তাদের মুসলমানের থেকে খারায় নাই। তাদের মধ্যে খারাইছে 2 জনের, আমির হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তারা চাচা আর কি, চাচা জেঠা। কিন্তু আবু তালেব ছিল সবচেয়ে কাছে, কিন্তু উনি নবী স্বীকার করেন। ওনার ব্যাপারে উনি নবীজি দোয়া করতে চাচ্ছেন। সূরা তাওবার 113 নম্বর আয়াতে এই কথাটা বলছে, ওমা কানা লিন নাবিয়িন আল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা লাউ কানু উলুল কুরবা মিন বাদি ইয়াতাবায়ানা আন্নাল্লাহু মা আসহাবুল সাইয়্যিদ। নবীর শান এমন নয় এবং ঈমানদারদের শান এমন নয় যে মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদি অতিশয় নিকটবর্তী আপনজন হোক না কেন, ইহার পরে যে জাহান্নাম ঘোষণা হয়ে গেছে। তারপরে জাহান্নাম ঘোষণা হয়েছে, তারপরে নবী এবং মুমিনরা বাপ অতিশয় আপনজন হইল, তার লাগে ক্ষমা প্রার্থনা করা যাবে না, এটা তার উচিত না, এ কথা বুঝাইতেছে আল্লাহ। তাহলে বোঝা গেল নবীর দোয়া করলেও কাজ হইতেছে না, এরা জাহান্নাম যাবে। যেমন একটা আয়াত আসছে, নবীর দাদাও তো এই পর্যায়ের, ওনার বাবা মার যেই পর্যায়ের, ওনার দাদার এক পর্যায়ে, উনি 8 বছর বয়সে, নবীজির 8 বছর বয়সে ওনার দাদা বিদায় গেছে। নবীজির দাদা নাতিরে দেখছে 8 বছর বয়সে, তখনও তিনি নবী প্রকাশ করে নাই, আমি নবী কথা প্রকাশ করে নাই। বাবা মার যেই দশা, দাদারও এই দশা, যেহেতু নবুয়ত প্রকাশের আগে ওনার দুনিয়া থেকেছে, এই জন্য ওনার ফতোয়া আমরা দিতে পারতেছি না। যদি উনি নবী দাবি করছে আর নবী মানে না করে ঘোষণা দিছে, এই অবস্থা মরছে, তাইলে এটা কুফরি ছিল, এখন ওনাদেরকে কুফরি বলা যাচ্ছে না। ওনার যদি পূর্বের নবীর উপরে ঈমান থাকে, ওই ঈমানের উপরে তারা থেকে যদি বিদায় হয়ে থাকে, তাদেরকে আল্লাহ ঈমানদার হিসেবে গ্রহণ করতেও পারে। এই জন্য নবীর দাদা এবং নবীর বাবা মার উপরে কোন ফতোয়া চলে, কিন্তু বাকিদের উপর ফতোয়া চলে। বলে যে কাকরিয়া কাকরিয়া সহজগত হয়, বাহের বিয়াহের আগের কথা, এটা পবিত্র ছিল মনে হয়। এই শান অনুপাতে বোঝাইতেছে উনি কাঠ কাটতে গেছে না বনের মধ্যে, কাঠ কাটতে গেছে, কাঠ কাটটা কাঠ জিরাইতেছিল আর কি, ঘুমাই পড়ছে। কতক্ষণ ঘুমানোর পরে বুকের মধ্যে একটা ফুল হইয়া দিচ্ছে, ফুলটা হাতে লেগেছে, দেহ এমন সুন্দর গ্রাম, উনি গ্রাম নিছে। গ্রাম নেওয়ার পরে ওনার শরীর পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে গেছে। এই কথাটাই চন্দ্রমীতে আইছে, পুষ্পের গন্ধ নিলে তাহার একই হলো তর, পূর্ণিমার চাঁদের মতো ফুটিল তার যৌবন। এই যৌবন দেখা 200 কুমারী তার বিয়ে করতে চাইছে, একে একে 200 কুমারী বিয়ে করতে চায়। অবশেষে জরির কন্যা স্বামী রূপে পায়, মা আমেনা খাইছে আর কি। মা আমেনার ভাইয়ের নাম হলো জরির, জহর, এরকম আর কি। তাহলে এই কথাটা এখানে বুঝাইছে। মা ফাতেমার কিনা মা আমেনার বিয়ার পরে নবীজির আগমনের হিসাব, এরপরে কথা এটা আসতেছে। প্রকাশিল অদ্ভুত জ্যোতি আমেনার ঘরে, সামদেশের অট্টালিকা আলোয় যে করে। ওনার এই আলোকিত, ওনার যখন জন্ম হয়েছে তখন ওনার আলোতে সামদেশের বিল্ডিং পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এটা বুঝেছে এই কাছে জন্ম হতে পেরেছে। নবীর শানে পলাইতেছে না, এই নবীদের শান বলাটাই সালা, এটার নাম সালা।
মিলাদটাও সালাত, জিকিরটাও সালাত, আজকে এখন গান চর্চা হচ্ছে, এটাও সালাত। গুরুরে দেখাটাও সালাত, গুরুর গুণগান গাওয়া, আল্লাহর গুণগান গাওয়া, নবীর গুণগান গাওয়া সালাত। নবীর গুণগান গান, আল্লাহ ও রাসূলের গুণগান গান, আর অলির গুণগান গান, এই গুণ আল্লাহ আল্লাহর উপরে যায় করে। যেমন মুখে যেই খাবারটাই দেন এটা ফেরো যায়, যায় কি যায় না? মুখের খাবারটাই ফেটে যায়, বিস্কুট, মুড়ি, চা, ভাত, রুটি যা মুখে দেই, ফল ফ্রুট সব ফেটে যাবে। নবীরে অলিরে রাসূলকে এক কথা, রাসূলকে যেটা দিমু যা করবো এটা আল্লাহ হইব। গালি দিলে গালি আল্লাহ হইব, গান গাই গুন গান গালি এটা আল্লাহ হইব। যেটা আল্লাহ বলতেছে মাইয়াতি রাসূল হকাবাত আল্লাহ। কিন্তু হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফতি, শাইখুল আল্লামা ডক্টরের সাথে কোনো সম্পর্ক আল্লাহ দেখায় নাই। কার সাথে দেখাইছে? রাসূলের সাথে। রাসূলের নবীগণ। কিন্তু আমরা হাদিস মাদ্রাসার কিতাবও পড়ছি, নবী আর রাসূলের পার্থক্য গাইছে তালিমুল ইসলাম কিতাবের মধ্যে। নবী হলো তারা যাদের কাছে আল্লাহ কিতাব দেন নাই, তারা নবী। আর যারাদের কাছে আল্লাহ কিতাব দিছে, 8 জন নবীর কাছে কিতাব দিছে, তাই 8 জন নবী হলো রাসূল, আর বাকি নবীরাও রাসূল না। কিন্তু এই কথাটা কোরআনের কথা না, তাদের বানাইনা কথা, মাযহাবিদের বানাইনা কথাটাই মস্ত করছে আলেম নামের ব্যক্তিরা, মুফতিরা, মুহাদ্দিসরা, শাইখুল হাদিস। কিন্তু ইদানিং মিশকাত শরীফের মধ্যে একটা শব্দ দেখছি যে 335 জন নাকি 34 জন নবীর বলে রাসূল। হিরে হিরি হিরি কোন সূত্র দিয়ে হয় রাসূল হয় 334 জন? মানে কোরআন শরীফে উল্লেখ আছে নবীর নাম 25 জন নবীর নাম, 334 জন নবী ভাই কই, তারা নাম ভাই কই, তার রাসূল কেন প্রমাণ করে? আমি দেখছি সমস্ত নবীর ওই রাসূল। যেহেতু সূরা বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ কয় বাসাল্লাহুন নাবিয়িনা মুবাশশিরিনা মুনজিরিন, আল্লাহ সমস্ত নবীদেরকে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী বানাইয়া পাঠান। যাদেরকে পাঠাইছেন তার পাঠানো ব্যক্তির নামই রাসূল। নাবিয়ুনা মাবউসুনা আয় রাসূলুন মুরসালুন, অর্থাৎ সমস্ত নবীরাই প্রেরিত, সমস্ত নবীরাই রাসূল। নবীরা রাসূল এবং ওলি আল্লাহরাও রাসূল। ওলি আল্লাহকে আল্লাহ নবীরা যেমন আল্লাহ মনোনীত ব্যক্তি, ওলি আল্লাহর এই যেমন সূরা কাহাফের 48 নম্বর আয়াতে ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা মুনজিরিনা মান আমানা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতে কয় আমি রাসূলগণকে পাঠাচ্ছি না এবং পাঠাইব না সুসংবাদদাতা ও ভয়প্রদর্শনকারী ব্যতীত। এটা নুরসিলু শব্দটা ফেলে মোজারে বর্তমান এবং ভবিষ্যতের অর্থ বহন করে। পাঠাই না, এখন পাঠাই না এবং ভবিষ্যতে পাঠাইব না রাসূলগণকে। এই আয়াত দিয়া সমস্ত নবীদের, নবী মুহাম্মদের পরে আর নবী নাই, নবী মুহাম্মদের পরে রাসূল পাঠায় তারা কারা হইল? তারা তো নবী হবে না, তারা যে আল্লাহর ওলি। পাঠাচ্ছি না এবং পাঠাইব না ইল্লা মুবাশশিরিনা মুনজিরিন, সুসংবাদদাতা ও ভয়প্রদর্শনকারী ব্যতীত। মান আমানা, যারা এই রাসূল থেকে একজন মাইনা নেয়, বিশ্বাস করে, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম, তার কোনো ভয় থাকবে না এবং চিন্তা করা লাগবে না। রাসূল মানলে ভয় চিন্তা নাই, রাসূল মানলে ঈমান, রাসূল মানলে আল্লাহ মানা হয়। রাসূলের উপর ঈমান আনতে হয়েছে আমার ঈমানে মুওয়াসসালের মধ্যে। হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফতির উপর ঈমান আনি নাই, শাইখুল আল্লামা ডক্টর আমির উপর ঈমান আনি নাই। ঈমান আনতে বলা হয়নি, এই শব্দের উচ্চারণই করে নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। হাদিসে কিছু পাওয়া যায় হাফেজের কথা। হাফেজ নবীর যুগের হাফেজরা তো নবীর উপর ঈমান আনছে, ঈমান আইন না হাফেজ হয়েছে। এখন বর্তমান যুগের হাফেজরা কার উপর ঈমান আনছে? যদি কার নবীর উপর ঈমান আনছে, নবীর উপর ঈমান আনলে মুসলমান হইত না। যদি নবী মুহাম্মদ এখন দুনিয়াতে নাই, ওনার উপর ঈমান আনলে মুসলমান হয়, তাহলে ইহুদিরা কেন মুসলমান না? ইহুদিরা তো ঈসা মুসা নবীর মানে, মুসা নবীর উপর ঈমান আনছে। তারা মুসা নবীর কলমাটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ,
মুসা নবী 100% নবী এবং রাসূল এবং আল্লাহ প্রাপ্ত মনুষ্য বটে, ওনার কাছে কিতাব আছে তৌরিত, ওনারে মানলে কেন মুসলমান হয় না? না দেখা অনুপস্থিত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমন রাসূল মানলে মুসলমান হবে না, কিন্তু তার বিশ্বাস করতে একটুক যে ওনার রাসূল ছিল, নবী ছিল, ওলি ছিল। কিন্তু এই বিশ্বাসটা বর্তমান জীবিত রাসূল না মানলে সব বিশ্বাস বরবাদ হয়ে যাবে, কোন কাজে লাগবে না। যেমন আবু জাহেল শুধু নবী মুহাম্মদকে বিশ্বাস করে নাই, অতীতে যত নবী ছিল সকল নবীকে বিশ্বাস করছে, ব্যস্ত দোজখ হাসর মিজান ফুসরাত ফেরেশতা লৌহ কলম আরশ কুরসি সব বিশ্বাস করছে। শুধু নবী মুহাম্মদ তার সময় তার যুগে জীবিত ছিলেন, তারা শুধু বিশ্বাস করে নাই, তাই সে অমুসলিম, কাফের, জাহান্নামী। তাহলে ইমানটা কোথায় থাকছে? বর্তমান জীবিত রাসূলের উপরে ইমান যদি না হয় আর কোন ইমান ঠিক কোন কাজে লাগবে না, কোন আমল কোন কাজে লাগবে না।